এইভাবে ভুরি ভুনা করলে খেতে অসাধারণ লাগে। চেষ্টা করেছি খুবই সহজভাবে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে। 1 কেজি পরিমাণ গরুর ভুরি নিয়েছি, দারচিনি, এলাচ, তেজপাতা ও 4 থেকে 5টির মতো লবঙ্গ নিয়েছি। 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম চা চামচের উঁচু করে 1.5 চা চামচ পরিমাণ, আদা বাটা দিয়ে দিলাম উঁচু করে 1 চা চামচ পরিমাণ, হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1.5 চা চামচ পরিমাণ, 2 চা চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1.5 চা চামচ পরিমাণ, 1 চা চামচ দিয়ে দিলাম জিরার গুঁড়া ও গরম মশলার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, লবণ দিলাম স্বাদ মতো। ভুরিতে থাকা কিছু চর্বি দিয়ে দিলাম, কিছুটা চর্বি দিলে এর টেস্ট খুবই ভালো আসে। অল্প পরিমাণে একটু রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম, খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। পানি ছাড়াই ভুরিটাকে ভালোভাবে একটু কষিয়ে নিব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিলাম, কিন্তু অনেকটা পানি উঠে এসেছে। এই পানি দিয়ে আমি এটা খুব ভালোভাবে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে ভুরিটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। খুব ভালোভাবে কষানো হয়েছে। 4 থেকে 5 কাপের মতো পানি দিয়ে দিব। কম আঁচে ভুরিটাকে একটু সময় নিয়ে জাল করে নিব। বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিলাম, কিছু রসুনের কোয়া অ্যাড করব। ঝোলটা একদম শুকিয়ে যাওয়ার পর ঢাকনাটা খুলে নিলাম। ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। তো কাঁচামরিচ দিয়ে দিলাম, 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, আমি কিছুটা তেল নিয়ে নিলাম, দারচিনি ও এলাচ দিয়ে দিলাম, অবশিষ্ট যে রসুনের কোয়াগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম, 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এই পেঁয়াজ রসুনের মাঝে জাল করে নেওয়া ভুরিটা দিয়ে দিলাম। চুলার একটু বেশি আছে, ভুরিটাকে অনবরত এভাবে নাড়তে থাকবেন। ভুরিটা আপনারা কতটুকু ভাজা ভাজা করতে চান সে অনুযায়ী এই পর্যায়ে ভেজে নেবেন।